হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব অবজেক্টিভস অফ ফিজিক্যাল এডুকেশন। অবজেক্টিভস অফ ফিজিক্যাল এডুকেশন বলতে গেলে আমাদের মাথায় যে সব পয়েন্টগুলো আসে সেগুলো হলো শারীরিক বিকাশ সাধনের উদ্দেশ্য বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট অবজেক্টিভস, দেন 2 নম্বরে মোটর ডেভেলপমেন্ট অবজেক্টিভস বা গতি সঞ্চালন বিকাশ সাধনের উদ্দেশ্য, 3 নম্বরে মেন্টাল ডেভেলপমেন্ট অবজেক্টিভস বা মানসিক বিকাশ সাধনের উদ্দেশ্য, অ্যান্ড 4 নম্বরে সোশ্যাল ডেভেলপমেন্ট অফ অবজেক্টিভস বা সামাজিক বিকাশ সাধনের উদ্দেশ্য। তো শারীরিক বিকাশ সাধন বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট অবজেক্টিভসের আন্ডারে আমরা কী বলতে পারি? শারীরিক বিকাশের উদ্দেশ্য বলতে বোঝায় শারীরিক কার্যাবলীর মাধ্যমে দেহ অভ্যন্তরস্থ যন্ত্রগুলির উন্নতি সাধন ও দৈহিক শক্তি বৃদ্ধি। শারীরিক বিকাশের ফলে শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি পায়, মাংসপেশি অবসাদ দেরিতে আসে, কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং উন্নত ক্রীড়া কৌশলাদি প্রদর্শন করতে পারে। দৌড়, লাফ, নিক্ষেপ ইত্যাদি দৈহিক কার্যাবলীর মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ যন্ত্রগুলি যথা সংবহনতন্ত্র, পাচনতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র শক্তিশালী হয় এবং প্রতিস্পন্দনে পেশিগুলিতে ও তন্ত্রগুলিতে রক্ত সংবাহিত হয়। সুতরাং শারীরশিক্ষার মাধ্যমে সুশাসিত শারীরিক বিকাশ ঘটলে এটি সতেজ ও সমৃদ্ধ জীবনযাপন করা যায়। এরপর জানবো মোটর ডেভেলপমেন্ট অবজেক্টিভসের আন্ডারে আমরা কী লিখতে পারি। স্নায়ুপেশির সুষ্ঠু সম্পর্কের ফলে উদ্দীপনায় সাড়া দেওয়া সম্ভব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাহায্যে পেশিসমূহের যোগাযোগের দ্বারা এই গতি সঞ্চালন ত্বরান্বিত হয়। নিয়মিত অনুশীলনের দ্বারা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মাংসপেশির সামঞ্জস্যমূলক সম্পর্ক গড়ে ওঠে। এই সামঞ্জস্যমূলক সম্পর্কের ফলে শারীরিক ক্লান্তি অবসাদকে প্রতিরোধ করা যায়। এর জন্য প্রয়োজন সুসংহত কার্যাবলীর নিয়মিত অভ্যাস, কারণ দৌড়ানো, লাফানো, নিক্ষেপ ইত্যাদি কার্যাবলীর মাধ্যমে যে শক্তি অর্জিত হয় তার ফলে দৈনন্দিন কার্যাবলী দক্ষতার সঙ্গে অল্প সময়ে করা সম্ভব। নৈপুণ্য অর্জনের ফলে ব্যক্তির আত্মবিশ্বাস কার্যাবলী দক্ষতার সঙ্গে অল্প সময়ে করা সম্ভব। গতি সঞ্চালনমূলক কৌশলাদি অল্প সময়ে আয়ত্ত করা সহজ হয়, তাই কৌশলগত ক্রিয়াদির জন্য ছোটোবেলা থেকে বিশেষ শিক্ষার ব্যবস্থা করা উচিত। এরপর মেন্টাল ডেভেলপমেন্ট অবজেক্টিভস। মানুষের উদ্দেশ্যাবলী বলতে জ্ঞান আহরণ ও সেই জ্ঞান সম্পর্কে চিন্তাভাবনা ও তার বিশ্লেষণ করাকে বোঝায়। শারীরিক শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানকে বিশ্লেষণ করে প্রয়োজনমতো ব্যবহারিক জীবনে প্রয়োগ করাই শারীরিক শিক্ষার উদ্দেশ্য। কৌশলপূর্ণ গতিবিধির দ্বারাই শারীরিক শিক্ষার উদ্দেশ্য সম্পূর্ণ লাভ করে এবং জীবনযাত্রার মানের উন্নতি ঘটায়। পেশি ও স্নায়ুর মধ্যে সমন্বয় সাধন করা ছাড়াও শারীরিক শিক্ষার মাধ্যমে শারীরিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জিত হয়। এরপর আমরা জানবো সোশ্যাল ডেভেলপমেন্ট অবজেক্টিভস। সামাজিক উন্নতি তখনই সম্ভব যখন ব্যক্তি নিজের সঙ্গে, দলের সঙ্গে, সমাজের সঙ্গে সমস্ত স্তরের মানুষের সঙ্গে সমন্বয় সাধন করে চলতে সক্ষম হয়। শারীরিক শিক্ষা চর্চার সময় আমরা সবাই একই নিয়মে একই অধিকার গ্রহণের সুযোগ পেয়ে থাকি। যোগ্য নৈতিকাধীন শারীরিক শিক্ষার কাজগুলির মধ্য দিয়ে সমাজে ধনী দরিদ্র, জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষিত অশিক্ষিত প্রভৃতি ভেদাভেদ দূর করে পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা সম্ভব। তাই প্রত্যেক ব্যক্তি চায় স্বীকৃত আত্মমর্যাদা, ভালোবাসা, সম্মান ইত্যাদি। এই সমস্ত চাহিদাগুলি যখন ব্যক্তি বা শিশুর পূরণ হয় তখন তারা সমাজের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে।